শাড়ির সাথে এদেশের নারীদের শুধু ইতিহাসের সম্পর্ক নয়, ঐতিহ্যের সম্পর্ক। শাড়ি মানেই বাঙালি নারীর আভিজাত্যের সাজ। আগে আমাদের দেশে মেয়েরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উঠলে শাড়ি পরা শুরু করত। শাড়ির প্যাচটা কঠিন হলেও তারা শিখে নিত। কিন্তু ইদানিং কি বিবাহিতা কি অবিবাহিতা অনেক নারী বিশেষ প্রয়োজন না হলে শাড়ি পরতে চান না। তাদের কাছে উৎসব পালা পার্বণের পোশাক শাড়ি। শাড়ি না পরা প্রসঙ্গে ইদানিং অনেক নারী যুক্তি দেন যে শাড়ি সামলানো অনেক কঠিন। কেউ কেউ বলছেন শাড়ি পরা কমে গেছে ব্যস্ততার কারণে। শাড়ির চেয়ে উত্তম সালোয়ার কামিজ। শাড়ি পরার কথা শুনলে কেউ কেউ নাক ছিটকান। তারাই আবার বিয়ের শাড়ি কিনতে বোম্বে দিল্লিতে চলে যাচ্ছেন। বাঙালি কনেকে শাড়িতেই সবচেয়ে সুন্দর লাগে। গ্রাম বাংলার নারীরা শাড়ির ওপর আস্থা রাখছেন এখনো। ফ্যাশন সচেতনতা বাড়ার কারণে শাড়ির ব্যবহার কমছে। যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরা যায়। শোবিজ তারকারা কেউ কেউ শাড়ি পরে আলোচিত হয়েছেন। শাড়ি পরার প্রচলিত ধরনে এসেছে নতুনত্ব। উপমহাদেশের মহিলাদের কাঠামো অনুযায়ী শাড়ি সবচেয়ে ভালো পোশাক। শর্ট পোশাকের যুগেও একজন অভিনেত্রী যে শাড়ি পরেই হতে পারে কোটি তরুণের স্বপ্নকন্যা, তার দৃষ্টান্ত নায়িকা বিদ্যা বালান। যে কোনো অনুষ্ঠানে তিনি শাড়ি পরে চলে যান, এমনকি কান চলচ্চিত্র উৎসবেও। আদর্শ বাঙালি নারীর রূপ শাড়িতেই ফুটে ওঠে। অনেকে শাড়ি পরাকে সে কেলে ফ্যাশন মনে করছেন। এভাবেই কি হারিয়ে যাচ্ছে শাড়ি?